গোপাল, ম্যাডামকে ছেড়ে দিয়ে আসো। আমি পারবো না। পারবি না মানে? দেখুন স্যার, আমি না আপনার পয়সা চাকর নই যে যখন যেটা বলবেন সেটাই করতে হবে। কোথায় গেল? এই যে, এই নিন আপনার গাড়ির চাবি। যান, আমি আপনার এই জবটপ করতে পারবো না, আপনি নিজে গিয়ে ছেড়ে দিয়ে আসুন। ধরুন। এই, তুই এটা কিভাবে কথা বলছিস তোর স্যারের সাথে? তোর মাথা ঠিক আছে তো? সরি বল এক্ষুনি। ম্যাডাম, আমি না এখানে দিন রাত কষ্ট করি, তার বদলে কত টাকা মাইনে পাই জানেন? মাত্র 12,000 টাকা। আর ওইদিকে রাজীব স্যারের ড্রাইভারটা কত টাকা মাইনে পাই জানেন? 25,000 টাকা। এবার আপনি বলুন, এসব শোনার পর কি কাজ করতে আর ইচ্ছে করে? আসলে কি বলুন তো, আপনারা না আমার সরলতার সুযোগ নিচ্ছেন। হ্যাঁ, আর কিছুই না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই রাজীব স্যারটাকে? কেন, আপনি চিনতে পারছেন না? ওই যে আপনার একসময়ের খুব প্রিয় বন্ধু, ওর ড্রাইভারের স্যালারি কত জানেন? 25,000 টাকা। আর সেখানে দাঁড়িয়ে আমি আপনাদের এখানে এত বছর ধরে কাজ করছি, আর আমার স্যালারি কত? মাত্র 12,000 টাকা। এবার আপনারাই বলুন, এটা কিরকম ধরনের বিচার? তা তোকে কে বলেছে এসব কথা? কে কে আর বলবে? ওই যে রাজীব স্যারের ড্রাইভার, ও আমার বন্ধু হয়, ওই আমাকে বলেছে। আপনিই বলুন না, ও তো মাত্র 6 মাস ধরে কাজ করছে, আর তাতেই ও কতগুলো টাকা স্যালারি পাচ্ছে। আর আমি আমি মাত্র এই কটা টাকা স্যালারি পাই। আমি আর এখানে জব করতে পারবো না। আপনাদের যদি আমাকে জবে রাখতে হয় তাহলে আমাকে 25,000 টাকাই স্যালারি দিন, না হলে আমি এখানে কাজ করবো না। তোর মাথা ঠিক আছে তো? 25,000 টাকা কি মুখের কথা নাকি? একজন ড্রাইভারের জন্য 12,000 টাকাই ঠিক আছে। কেন ম্যাডাম, আমি তো দিন রাত এখানে কষ্ট করি, তাহলে আমার স্যালারি কেন বাড়বে না? আপনারা আমাকে যখন যেখানে বলেন সেখানে আমি নিয়ে যাই, কখনো আপনাকে কোথাও ছেড়ে দিয়ে আসি, কখনো স্যারকে, কখনো আপনাদের ম্যানেজারকে। তাহলে আমার জন্য এরকম কেন হবে? আমার কি কোনো কষ্টের দাম নেই নাকি? আমি কিছু জানি না, আমার এখন স্যালারি বাড়তে হবে। হ্যাঁ। দেখ গোপাল, আমি জানি যে সব কাজের জায়গায় মাইনা বাড়ানো হয়, কিন্তু সব জায়গায় দুবেলা খাবার দেওয়া হয় না, থাকার জায়গা দেওয়া হয় না, কিন্তু তোকে সেটা আমি প্রোভাইড করি। হয়তো তোর স্যালারি বাড়ানো হয়নি, কিন্তু তুই পুজো অব্দি ওয়েট কর, আমি তোর স্যালারি বাড়িয়ে দেবো। গোপাল, এটা তুই কেমন ব্যবহার করছিস তোর স্যারের সাথে? তুই কি ভুলে গেছিস যে তোর স্যার তোর জন্য কত কিছু করেছে? তোকে থাকার জায়গা করে দিয়েছে, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, আর তার উপর তোকে ঠিকঠাক মতো পুজোর বোনাসও দেওয়া হয়। তুই তার এই পরিণাম দিচ্ছিস? শোন, তুই পুজো পর্যন্ত একটু ওয়েট করে যা, পুজোর সময় তোর স্যালারি বাড়িয়ে দেওয়া হবে। না না, আমি পুজো অব্দি ওয়েট করতে পারবো না। আপনারা যদি স্যালারি বাড়াতে পারেন তাহলে আমি এখানে কাজ করব, না হলে না। আমিও তো ওয়েট করতে পারবো না। এবার আপনারাই বলুন, আপনারা স্যালারি বাড়াতে পারবেন কি বাড়াতে পারবেন না? আমাকে আগে থেকেই বলে দিন, আমার জন্য অনেক ভালো ভালো কোম্পানির অফার এসছে। আমাকে ওখানে 30,000 টাকা স্যালারি দেবে বলেছে। হ্যাঁ। 30,000 টাকা? হ্যাঁ স্যার, তা নয় তো কি? আমি কি আপনাকে বানিয়ে বলছি নাকি? আচ্ছা, কোন কোম্পানি রে যে তোকে ড্রাইভারি করার জন্য 30,000 টাকা দিচ্ছে? নাম বল দেখি, আমিও সার্চ করে দেখি। না না ম্যাডাম, আপনি জেনে কি করবেন? ভালো কোম্পানি, ভালো স্যালারি দেবে বলেছে, এতে সার্চ করার তো কোনো দরকার নেই। দেখ, এত বেশি টাকা আমি দিতে পারবো না। তোর স্যালারি যেন কত? 12,000 টাকা, তাই না? সেটা না হয় বাড়িয়ে আমি 15,000 করতে পারি, কিন্তু এর থেকে বেশি আমি 1 টাকাও দিতে পারবো না। ধুর, আপনারা এভাবে মানবেন না তাই না? ঠিক আছে, এই নিন, ধরুন আপনার গাড়ির চাবি ধরুন, আমি কাজ করবো না। দেখুন, আমি কিন্তু আপনাদেরকে লাস্টবারের মতন বলছি, আমাকে 25,000 টাকা দিন, তাহলেই আমি এই জবটা করবো, না হলে কিন্তু আমি এই জবটা করতে পারবো না। ঠিক আছে, তুই যদি আর কাজ নাই করিস তাহলে আর কি করা যাবে? দুদিন আগে তোর গ্রাম থেকে ফোন এসেছিল একটা ছেলের, বলছিল কাজের খুব প্রয়োজন। ওকে তো আমি মানা করে দিয়েছিলাম। এখন তুই যখন কাজ করবি না, তাহলে ওকে আবার ফোন করতে হবে, ডাকতে হবে এখানে। বাহ, তাই তো, তুমি একদম ঠিক বলেছো। ওকে 12,000 দিলেও রাজি হয়ে যাবে, আর ওর এখন কাজের খুব দরকার। হ্যাঁ, ওকে তাহলে কালকেই ডেকে নি, কি বলো? আরে ম্যাডাম, স্যার, আপনারা এসব কি কথা বলছেন? দেখুন, আমি কত ভালোভাবে কাজ করি, আপনারা যখন যেটা বলেন আমি তো তখন সেটা করে দিই। আমার মতন ভালো কাজ কি আর কেউ কখনো করতে পারবে বলুন? আমি তো মাত্র 13,000 টাকা বাড়ানোর কথা বলেছি, আর আপনারা এরকম করছেন। আমি 2 বছর ধরে আপনাদের এখানে কাজ করছি, আর আপনারা তো জানেন যে আমি কত দায়িত্ব নিয়ে কাজ করি, কত ভালোভাবে গাড়ি চালাই। না না, তোকে আর কাজ করতে হবে না। মেঘের বাড়িতে যে কাজের মাসিটা কাজ করে, ওনার ছেলের একটা কাজের দরকার। আমরা না হয় ওকে ডেকে নেবো, 12,000 টাকা স্যালারি দিয়ে দেবো, ও তাতেই অনেক খুশি। আর তার উপর তো খাওয়া দাওয়া আছেই। তুই যখন বেটার কোম্পানিতে জব পেয়েছিস, তাহলে তুই যা সেখানে 30,000 টাকায় কাজ কর। মেঘা, তুমি এক কাজ করো, ওই ছেলেটাকে ফোন করো একবার। আরে স্যার, আপনি এটা কি বলছেন? দেখুন, আমার মতন ভালো গাড়ি কি কেউ চালাতে পারবে? আপনি যদি নতুন একটা ড্রাইভার রাখেন, সে কি আমার মতন চালাতে পারবে নাকি? গাড়ি নেবে, ও কোথাও গিয়ে একটা ঠুকে দেবে। আমি এত বছর ধরে আপনাদের এখানে কাজ করছি, আমি কোনোদিনও গাড়ি ঠুকেছি বলুন? তাই তো আপনাদেরকে বলছি, শুধু তো একটু স্যালারিরই ব্যাপার, একটু দেখুন না। তোরা তো চিন্তা করতে হবে না, গাড়ির ইন্স্যুরেন্স করানোই আছে, যদি কিছু হয় আমি দেখে নেবো। আর তাছাড়া তুই যে স্যালারি দাবি করছিস, ডবল স্যালারি, সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তুই এক কাজ কর, তুই যেখানে জব জয়েন করার কথা বলছিলিস, তুই সেখানেই যা। মেঘা, চলো। স্যার 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 স্যার, আপনি চলে যাচ্ছেন? স্যার, আপনি কিন্তু আমার কথা মিলিয়ে নেবেন, আপনি কিন্তু আমার মতন ড্রাইভার আর পাবেন না। তোকে অত ভাবতে হবে না, আমরা ঠিক পেয়ে যাব। মেঘা, তুমি কিন্তু ওকে মনে করে কল করো। ও, আপনারা তাহলে ঠিক করেই নিয়েছেন, আপনারা নতুন কাউকে রাখবেন, কিন্তু আমার স্যালারি বাড়াবেন না। হ্যাঁ, আমরা তো ঠিক করেই নিয়েছি, কিন্তু তুই একবার ভালো করে ভেবে নিস। আমার তো মনে হচ্ছে তুই মিথ্যে কথাই বলছিস, কারণ আজকালকার বাজারে কেউ 30,000 টাকা দিয়ে ড্রাইভার রাখে না। দেখ, এমন কিছু করিস না যাতে তোর এখানে কাজটা যায় আর ওখানেও। মিথ্যে কথা কেন বলবো স্যার? আমার আপনাদেরকে মিথ্যে কথা বলে কি লাভ? আমি সত্যি কথাই বলছি। আপনাদের যদি আমার কথাটা বিশ্বাস না হয়, সেখানে আমি কি করব?
আর আপনারা তো কিছু না বলেই চলে যাচ্ছেন। আমি কি নতুন কেউ নাকি যে আপনারা আমার সঙ্গে এরকম করছেন? আমি তো 2 বছর ধরে আপনাদের এখানে কাজ করছি, শুধু তো করা স্যালারি বাড়ানোর জন্যই বলেছিলাম, আর এভাবেই চলে যাচ্ছেন আপনারা। একটা কথা বলবো গোপাল, তুই যে আমাকে মিথ্যে কথা বলছিলিস সেটা আমি অনেকক্ষণ আগে থেকেই বুঝতে পারছিলাম। এখন যদি তোর কাজটা চলে যেত তাহলে তুই তোর বউ বাচ্চা নিয়ে কোথায় যেতিস? আর তুই যে রাজবীরের কথা বলছিলিস সে অনেক আগেই কোম্পানি চেঞ্জ করে নিয়েছে, আর ড্রাইভার সে তো অনেক আগেই কাজ ছেড়ে দিয়েছে। আর তুই যে আমাকে মিথ্যে কথা বলছিলি সেটা আমি তখনই বুঝতে পারলাম যখন তুই রাজবীরের কথা বলছিলি। তোর যদি মাইনে বাড়ানোরই হতো তাহলে তুই আমাকে সরাসরি বলতি, এই মিথ্যে নাটকের কি প্রয়োজন ছিল? আর তোর যদি এখন মনে হয় তুই কাজ ছেড়ে দিবি তাহলে তুই ছেড়ে দে, আমরা নতুন কাউকে পেয়ে গেছি। আরে না না স্যার, চাবিটা আমার কাছে দিন, চলুন আমি আপনাকে আর ম্যাডামকে ছেড়ে দিয়ে আসি, চলুন। আসলে স্যার ওই বন্ধুদের পাল্লায় পড়ে এসব করে ফেলেছি। বন্ধুদের কথা কি বলেছিল ওরা তোকে? স্যার আমার বন্ধুরাও ড্রাইভারের কাজ করে, আর ওরাও এরকম ভাবে মিথ্যে কথা বলে মালিকের কাছ থেকে অনেক স্যালারি বাড়িয়ে নিয়েছে। ওরা আমাকে বলেছিল তুইও তোর মালিককে গিয়ে মিথ্যে কথা বল, তাহলে তোর স্যালারিও বেড়ে যাবে। এই শোন, তুই যদি বন্ধুর কথা শুনিস না তাহলে যে জবটা আছে সেটাও চলে যাবে। আজকালকার বাজারে লোকে জব পায় না, আর তুই সেটা পেয়েও নাটক করে সেই জবটা হারাচ্ছিস। আর তার উপর তো তুই মাঝে মাঝেই কামাই করিস। কই, আমি তো সেটার টাকা কাটি না স্যালারি থেকে। আর তুই ম্যাডামের উপর মেজে দেখাচ্ছিলি। সরি স্যার, ম্যাডাম আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, যা এখন সব নাটক বন্ধ করে মন দিয়ে কাজ কর। সামনের বছর থেকে 18,000 করে দেবো, আর তারপরে যদি এসব নাটক করেছিস তাহলে কিন্তু তুই এই কাজটাও হারাবি। ওকে স্যার, আসুন আসুন, চলুন চলুন। শোন গোপাল, অন্য কারো কথা শুনে না নিজের জীবনে কখনো ডিসিশন নিবি না, বুঝলি? যারা এরকম বেশি জ্ঞান দেয় না তারা নিজের জীবনে কিছু করতে পারে না, কিন্তু অন্যের লাইফে ঢুকে তাদের জীবনটা নষ্ট করে দেয়। তুই একবারও তোর স্যারের কথা ভাবলি না, ও তোকে কতটা সম্মান দেয়, আর তুই অন্য জায়গায় গিয়ে কাজের কথা ভাবছিলিস। আরে অন্য জায়গায় কাজে গেলে হয়তো তুই 2 পয়সা বেশি পাবি, কিন্তু এই ভালোবাসা সম্মানটা এটা কোথাও পাবি না তুই। আর তোর স্যার যে তোকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিল, সেগুলোর কি হবে? সেগুলির কি কোনো দাম নেই? শোন গোপাল, তোর স্যার একজন খুবই ভালো মনের মানুষ, আর এরকম যখন একজন মালিক পেয়েছিস তার কদর করা উচিত। ভালো কাজ তো অনেকেই পায়, কিন্তু একজন ভালো মনের মালিক খুব কম মানুষই পায়, আর তুই যখন পেয়েছিস তাকে সম্মান করতে শেখ। হ্যাঁ মালকিন, আমি ভুল পথে চলে গেছিলাম, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। ঠিক আছে, এখন ঠিক করে কাজ কর, আর যা ম্যাডামকে ছেড়ে দিয়ে আয়। ঠিক আছে স্যার। বসুন ম্যাম।